পুরুষ মানুষের সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে, আমার সংসারের সব কিছুই তোমার। আমার গাড়ি বাড়ি, টাকা পয়সা, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স সব কিছুই তোমার। তোমার ইনকাম দিয়ে কি হবে? তুমি সংসার সামলাও। তোমার কেন সঞ্চয় করতে হবে? যদি স্বামীর সাথে একবেলা ঝগড়া লাগে না, আপনার যে কোনো একটা দোষ বের করতে পারে, তাহলেই আপনি আপনার স্বামীর আসল রূপটা দেখতে পারবেন। আর আপনার স্বামীর আসল রূপটা 1 মিনিট লাগবে না দেখতে, তখনই বলবে আমার ঘর থেকে বের হয়ে যাও। যে সংসারের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত 24 ঘন্টা খাটনাখাটনি করে পরিশ্রম করছেন, খেয়ে না খেয়ে 2 টাকা জমানোর চেষ্টা করেন, 2টো ফার্নিচার বানিয়ে ঘরটাকে সাজাতে চাচ্ছেন, এবং আপনার স্বামীও আপনাকে আশ্বাস দিবে তুমি এসব করো, তোমারই তো সংসার, এই সংসারে সব কিছুই তো তোমার, আমি যা কিছু করি কিংবা তুমি যা কিছু করো সবই তো তোমার, আমার নামে থাকা মানেই তো তোমার। আসলে আপনি এই সংসারে বিনা পারিশ্রমিকের একজন কর্মচারী ছাড়া আর কিছুই না। যদি সত্যি সত্যি একটা নিজের পরিচয় চান, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স চান, তাহলে সেটা নিজের ইনকাম করতে হবে এবং নিজের কাছে রাখতে হবে। আপনার জামাই যেটা ইনকাম করতেছে, এটা একান্তই তার। জামাই হচ্ছে দয়ার বাসন, আপনাকে দিলে সেটা দান করা হবে। তবে আজকের গল্পে সব পুরুষরাই কিন্তু এমন হয় না। কিছু পুরুষ এমনও হয় নারীর জন্য জীবনটাই দিয়ে দেয়। কিছু পুরুষ এমনও হয় বউ ছাড়তে বাধ্য হয় শুধু ফ্যামিলির লোক, মা বোন বাবা ভাইয়ের জন্য। আসলে আমাদের জীবন বড়ই বৈচিত্র্যময়। কারো বা 7 রঙে বাঁধা পড়ে যায়, বিভিন্ন রং দিয়ে রং বেরঙের জীবন আটকা পড়ে যায়, আর কারো বা একটা রঙেই জীবনটা একবারে থেমে যায়। কারণ যখন একটা মানুষের সংসার ভেঙে যায়, বিশেষ করে একটা নারীর, পুরুষেরও সংসার ভাঙে, তবে জানেন তো পুরুষের সংসার ভাঙার মধ্যে মনে হয় কোনো কলঙ্ক নেই। একটা নারীর সংসার ভাঙাতে যতটা কষ্ট হয়, পুরুষের সংসার ভাঙাতে ততটা কষ্ট নেই। কারণ আপনি একজন ভালো নারী থাকলেও আপনি যখন সংসারটা ছেড়ে চলে যাবেন, তখন পুরুষটার হাজার দোষ থাকার পরেও আপনিই দোষী। আপনি যত ভালোই করেন না কেন, আপনি নির্দোষ হয়েও আপনি দোষী। তাই কখনো এমন লোকের সঙ্গে থাকবেন না যে নিজেই দোষী, নিজেই আকাম করবে, নিজেই অপরাধ করবে, কিন্তু সমস্ত অপরাধের হিসাব আপনাকে একা দিতে হবে। কারণ ওই যে আপনি তার জীবন সঙ্গী, তাই।